আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো ঈদের আগের দিন রাতে চলে গিয়েছিলাম স্বপ্নতে। টুকিটাকি কিছু বাজার করার দরকার ছিল, সেগুলো নিয়ে আসতে। তো আমার সাবান টাবান শেষ হয়ে গেছে, সেগুলো নিলাম। আর আমার ছেলে এটা নিয়ে অনেক হাঁটাহাঁটি করে, ও খুশি হয় এটা নিয়ে হাঁটতে। তো এখানে ও আবার সাবান টাবান এগুলো দেখতেছিল, এগুলো নিব। আর এখানে স্বপ্ন কোম্পানির ব্র্যান্ডের মশলা নিয়ে নিলাম ঈদের জন্য। তো আমার ছেলের যা যা দরকার ছিল, বিস্কিট টিস্কিট নুডলস, এগুলো ও নিজের হাতে নিয়ে নিল। তো এখন বিল দেওয়ার পালা, বিল দিয়ে এখন চলে যাব বাসায়। তো আসার সময় ও আবার রসমলাই, দই এগুলো নিয়ে নিল। সকালে রসমলাই দিয়ে নাস্তা করে যাবে, কারণ সকালে তো ঈদের দিন আর নাস্তা টাস্তা পাওয়া যায় না। তো এরপরে আবার আমরা সকাল নাস্তা টাস্তা করে ছাদে গরু দেখতে গেছি, কারণ গরু অনেক রাত করে নিয়ে আসছি আর দেখতে পারিনি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই গাড়িটা গ্যারেজ থেকে বের করে এখন নামাজ পড়ার জন্য বের হয়ে যাচ্ছি। যেহেতু সকাল 7টায় জামাত, তার জন্য আগে ভাগে চলে আসলাম ইউনিভার্সিটি মাঠে। তাকবীরের সাথে সাথে সবাই মাঠে প্রবেশ করছে, আমিও তাকবীর পড়তে পড়তে মাঠের দিকে প্রবেশ করছি। মাঠে প্রবেশ করা মাত্রই অনেকে দেখি মাঠে আগে ভাগে প্রবেশ করে ফেলছে। এখানে মহিলাদেরও নামাজ পড়ার সুব্যবস্থা আছে। আর কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে, তার জন্য সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। নামাজ শেষে এখন খুতবা হচ্ছে। নামাজ ও খুতবা শেষে সবাই যার যার বাড়ির দিকে রওনা হচ্ছে, কারণ নামাজ শেষে অনেকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখে। সকাল সকাল আমি পোলাওটা রান্না করে ফেললাম। ও নামাজ পড়তে চলে গিয়েছে, আর আমি দুপুরের জন্য মুরগি, গরু, ডিম এগুলো রান্না করে ফেললাম। যেহেতু ও খিচুড়ি খায় না, আমাদের বাসায় আমরা খিচুড়ি খাই সকাল সকাল, গরু মাংস খিচুড়ি, কিন্তু ওদের বাসায় এসব খায় না। তো টিকিয়াটা আমি ফ্রিজ থেকে বের করে রাখছি, খাওয়ার আগে এটা ভাজবো। তো এরপরে ও চলে আসছে নামাজ পড়ে আইসা রসমলাই এগুলো বের করে রাখছে, এখন ও নাস্তা খেয়ে ফেলবে। তো রাতে নিয়ে আসছিলো বাউখানি, তারপরে পাউরুটি এগুলো নিয়ে আসছিলো, বোরহানি এগুলো নিয়ে আসছে, এখন এগুলো বের করে রাখছে। ও নাস্তা খেয়ে নেবে। আর ওর পছন্দের পিন্নিও রান্না করলাম, রান্নাবান্না শেষ করে। তো এখন ও নাস্তা খেতে বসে গেছে পাউরুটি আর রসমলাই, যেটা ও ছোটোকাল থেকেই খায়। তো ও বলতেছে আমাকে যে এটা আমার খুব পছন্দের একটা খাবার। তো অনেক আগের থেকেই খায়, কিন্তু আমি খাই না। আমাকে ও স্বাদে বলে খেতে, কিন্তু আমি খাই না, আমার কিছু ভালো লাগে না। আমার জন্য খিচুড়ি পাঠিয়ে দিছে এখানে। আর এখানে মানে শুধু আমার জন্য পাঠাইছে, কারণ ও খিচুড়ি খায় না, ওদের বাসায় ওরা খিচুড়ি খায় না। আমাদের বাসায় আমরা এই খিচুড়িটা খাই ঈদের মধ্যে, রোজার ঈদে আর কোরবানি ঈদে, পাতলা খিচুড়ি আর গরুর মাংস আলু দিয়ে। তো যার বাসায় যেটা নিয়ম, আমার বাসায় আমি যেটা খাই ওইটাই আমার কাছে ভালো লাগে। তো সকালের নাস্তা ও খেয়ে ফেলছে, নাস্তা পাউরুটি আর রসমলাই। তো দুপুরে সবাই একসাথে খেতে বসে গেলাম। এখানে দুই ফুপি আছে, আমার বোনেরা, সবাই একসাথে আমরা খেতে বসছি। তো হঠাৎ করে সন্ধ্যার পরে বের হইলাম একটু ঘুরতে। তো বলতেছে কি খাবা, আমি বলি চটপটি খাবো। তো এখানে আবার দাঁড়ালাম চটপটি খেতে। আমরা প্রায় সময় দোকানে চটপটি খাই, দোকানের চটপটিটা খুব ভালো লাগে আমার। সকল কোরবানি দিয়ে আমার মাংসটা পাঠিয়ে দিয়েছে, মানে এখানে রানটা পাঠিয়ে দিয়েছে। তো রান দিয়েছিল, রানটা আমি আবার উপরে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার রান কাটার মানুষ নাই। তো এখানে রান কেটে মাংস টাংস সব দিয়ে পাঠাইছে, কলিজা, ফেপড়া, তারপরে পাও ছিল গরুর, এগুলো সব একসাথে দিয়ে পাঠাইছে। শুধু বটটা বাকি গরুর। তো বটটা আম্মুই পরিষ্কার করে, আমি সেটা পারি না করতে। তো আম্মু পরিষ্কার করে রান্না করে তারপর পাঠিয়ে দেয় ওর জন্য। আমি বটট এগুলো খাই না। তো এখন এগুলো সব প্যাকেট করে ফ্রিজে রাখবো, সব প্যাকেট করা হয়ে গেছে। তো মাংস টাংস ফ্রিজে রেখে ঝামেলা শেষ করে এরপরে ছেলে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ওর জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম। তো ঈদের সময়ে কোনো দোকান টোকান তো খোলা থাকে না, যার কারণে আজকে বাসায় নাস্তা তৈরি করলাম। তো ওর বাবা বলতেছে যে বার্গার বানাও। তো বোনটা ও নিয়ে আসছে বাইরে থেকে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই বাজার শেষ।
তো এরপর আমি বার্গারটা বানিয়ে ফেললাম। তো বাসায় যা ছিল, তো এখানে বাসায় পনির ছিল, সেই পনিরটা দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে এরকমভাবে বানিয়ে ফেলে ভাল লাগে। আর ওর বাবা বাইরে থেকে বাসায় এইভাবে সিম্পলভাবে বানিয়ে খেতে চায় প্রায় সময়, তো বানায় দেই। তো আমার ছেলেরাও খুব পছন্দ করে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গারটা বানানো শেষ, এখন খাওয়ার পালা। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।